আপনি কি লেখালেখি করতে পছন্দ করেন? আপনার কি লেখালেখি করতে ভালো লাগে? যদি আপনার লেখালেখি করতে ভালো লাগে তাহলে আপনি লেখালেখি করে ইনকাম করতে পারেন। আপনি জানেন কি আপনি লেখালেখি করে মাসে একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার হাতে থাকে একটি স্মার্টফোন অথবা কম্পিউটার ল্যাপটপ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। ওয়ার্ল্ড ইনফো 360 চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি অনলাইন ইনকাম রিলেটেড ভিডিও। তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটার দিয়ে লেখালেখি করে মাসে অন্তত 15 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক। সো বন্ধুরা, লেখালেখি করে ইনকাম করার জন্য iNews BD আমাদের একটি বড় সুযোগ করে দিয়েছে। iNews BD একটি অনলাইন প্ল্যাটফর্ম। আপনি আপনার হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে এখানে আপনি আপনার এলাকার নিত্য নতুন ঘটে যাওয়া তথ্য লিখতে পারেন এবং সেই সাথে আপনি যে বিষয়ে অভিজ্ঞ সেই বিষয়ে তথ্য লিখে পোস্ট করলেই মিলবে হাজার হাজার টাকা। সো বন্ধুরা, দেখতে পারতেছেন আমি iNews BD যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেছি। তো আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আপনার এলাকার নিত্য নতুন ঘটে যাওয়া তথ্য লিখতে পারেন এবং সেই সাথে আপনি যে বিষয়ে অভিজ্ঞ সেই বিষয়গুলো এখানে লিখতে পারেন, লিখে পোস্ট করতে পারেন। এছাড়াও আপনি যদি অন্যান্য ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান সেটাও করতে পারবেন। ধরেন আমি যদি ক্যাটাগরিগুলো আপনাদের দেখিয়ে দিই তাহলে হচ্ছে আমরা যে বাম পাশে দেখি যে 3 ডট আছে, 3 ডটে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে অনেক ক্যাটাগরি পেয়ে যাবেন। আপনি যখন যেটা ইচ্ছা হবে তখন সেই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবেন। তো ক্যাটাগরিগুলো আমরা যদি দেখি, এখানে দেখেন যারা জাতীয়, রাজনীতি, সারা বিশ্ব, বিনোদন, খেলার খবর, লাইফস্টাইল, রান্নাবান্না, ভ্রমণ। সো বন্ধুরা, এখান থেকে আপনি অনেক ক্যাটাগরি পেয়ে যাবেন। আপনার যখন যেটা ইচ্ছা হবে তখন সেই ক্যাটাগরি নিয়ে আপনি লিখতে পারবেন। সো বন্ধুরা, এই ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য আমাদের এই ওয়েবসাইটে অ্যাট ফার্স্ট আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা যদি ডান পাশে দেখি তাহলে এই যে সাইন আপ দেখতে পাচ্ছেন, আমরা সাইন আপে ক্লিক করব। সরাসরি সাইন আপে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো আমাদের এখানে দেখেন একটা রেজিস্ট্রেশন ফর্ম দেখাচ্ছে। তো এই রেজিস্ট্রেশন ফর্মে আমাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে এখানে ফিল আপ করতে হবে। তো প্রয়োজনীয় তথ্যর জন্য আমাদের এখানে দেখেন ফুল নেম চাচ্ছে, আমরা এখানে আপনাদের ফুল নেমটা দিয়ে নেবেন। তারপর হচ্ছে এখানে একটা ভ্যালিড ইমেল দিবেন। আচ্ছা, আপনার যে ইমেলটা সচল আছে সেই ইমেলটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি আবার মোবাইল নাম্বারটা দিবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন NID, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, আপনি যে কোনো একটা নাম্বার এখানে দিতে পারবেন। দেওয়ার পরে আমরা যদি নিচে যাই তাহলে দেখেন যে প্রেজেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেসে এখানে দেখেন যে ফুল অ্যাড্রেস চেয়েছে, যেহেতু আপনাদের ফুল অ্যাড্রেস চেয়েছে সেহেতু আপনাদের ফুল অ্যাড্রেসটা দিতে হবে। তো বর্তমানে যেখানে আছেন সেই ঠিকানাটা আপনি এখানে লিখে দিবেন। দেওয়ার পরে আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখেন ডিস্ট্রিক্টটা, এখানে ডিস্ট্রিক্টটা ঠিক করে দেবেন আপনি কোন জেলাতে আছেন এবং এখানে ডিস্ট্রিক্টটা ঠিক করে দেওয়ার পরে এখানে থানাটা আসবে, সেই থানাটাতে আপনি কোন থানার আওতাধীন আছে সেই থানাটা দিবেন। দেওয়ার পরে আমরা পার্মানেন্ট অ্যাড্রেসে চলে আসবো। তো পার্মানেন্ট অ্যাড্রেসে আপনি যদি বর্তমান অ্যাড্রেস আর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে আপনি পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে নেবেন। আর নিচে যদি আমরা যাই তাহলে ডিস্ট্রিক্টটা এখানে ঠিক করে নেবেন, আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন এবং থানাটা এখানে ঠিক করে নেবেন। করে নেওয়ার পর আমরা যদি যাই ওয়ার্কিং এরিয়া, আপনি কোন এরিয়াতে কাজ করতে যাচ্ছেন সেই এরিয়াটা এখানে দিবেন। সেই এরিয়া দেওয়ার জন্য আপনার এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি কোন জেলাতে আছেন সেই জেলাটা এখানে দিবেন। দেওয়ার পর আপনি কোন থানার আওতাধীনে আছেন সেই থানাটা এখানে দিবেন। দেওয়ার পরে আমরা যদি নিচে যাই এবং নিচে যাওয়ার পরে দেখি যে একটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড আপনি সর্বোচ্চ 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, যেন মানে 6টা ডিজিটের উপরে হয়। এই পাসওয়ার্ডটা এখানে দিবেন 6 ডিজিটের। দেওয়ার পরে সেম পাসওয়ার্ডটা আপনি কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দিবেন। দেওয়ার পরে আমরা যদি নিচে যাই তাহলে দেখেন প্রোফাইল পিকচার, আপনি আপনার একটা প্রোফাইল, আপনি একটা পিকচার, আপনার একটা ছবি এখান থেকে চুজ করে আপলোড করবেন। তো এখানে চুজে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন যে আপনি সরাসরি আমার ডেস্কটপে চলে আসবে। তো পিকচারটা কোথায় রেখেছে আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি এখানে ওপেন করলেই পিকচারটা এখানে আপলোড হয়ে যাবে। দেন এখানে দেখেন আপলোড NID, পাসপোর্ট অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স। আপনি যে আমরা যদি উপরে যাই একটু, আমরা যদি দেখি এখানে NID অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, আপনি যে কার্ডটা ব্যবহার করে এই নাম্বারটা দিবেন, যে কার্ডের নাম্বারটা এখানে দিবেন সেম সেই কার্ডটি আপনি এখানে আপলোড করে দিবেন। আপনার ফোনের ক্যামেরা দিয়ে একটু আপনি যদি NID দেন তাহলে NID কার্ডের ছবি দিলে আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলে এখানে আপলোড করে দিবেন। আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করলে আপনি আপনার ফাইলটি ওপেন হয়ে আসবে। আপনি কোথায় রেখেছেন সেটা খুঁজে আপনি এখান থেকে ওপেন করে আপলোড করে দিবেন। দেন
আমরা লাস্ট যদি আসি, শেষে দেখেন যে আই হ্যাভ রিড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। হ্যাঁ, তো আমরা এখানে একটা টিক চিহ্ন, এই যে ফাঁকা ঘর দেখতেছেন এখানে টিক চিহ্ন দিব। দেওয়ার পরে আই হ্যাভ রিড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়ার পরে আমরা এখানে রেজিস্টার্ড করে দেব। রেজিস্টার্ড করে দেওয়ার পর আপনাদের কাছে একটা ইমেল চলে যাবে। ইমেল যে আপনি যে ইমেলটা ব্যবহার করেছেন সেই ইমেলে একটা কনফার্মেশন লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে আপনারা ইমেলটা লগ ইন করবেন। সেই ইমেলে ঢুকে সরাসরি লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো আমি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুধুমাত্র দেখালাম, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই, কারণ আমি এর আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, কারণ আমার একটা অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমি আর দ্বিতীয়বার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না। তো এবারে আপনাদের অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হয়ে যাবে তখন সরাসরি আপনাদের এরকম একটা লগ ইনে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আপনারা এখানে আপনার জিমেলটা এবং নিচে পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পরে সাইন ইন করবেন। সাইন ইন করলে সরাসরি দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে তখন দেখতে পারতেছেন বন্ধুরা, আমি অলরেডি আমি আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সেক্ষেত্রে আপনাদের সামনে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না। আমি আগে যেহেতু অ্যাকাউন্ট খুলেছি সেক্ষেত্রে আর নতুন করে অ্যাকাউন্ট খুললাম না। সো বন্ধুরা দেখতে পারতেছেন আমি আমার প্রোফাইলের ড্যাশবোর্ডে আছি, ড্যাশবোর্ডের আন্ডারে। তো ড্যাশবোর্ডের আন্ডারে আপনারা যখন থাকবেন তখন এরকম জরুরি বিজ্ঞপ্তি, নোটিশ এগুলো দেখতে পারবেন এবং আপনার প্রোফাইলের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো এখানে দেখতে পারবেন। তো আমার দেখতে পারতেছেন বর্তমান কারেন্ট ব্যালেন্স 1 টাকা 95 পয়সা। তো এটা হচ্ছে আমার বর্তমান কারেন্ট ব্যালেন্স। তো আমি পোস্ট করেছি মাত্র 4টা। তো একটা এই যে পোস্ট আমার দেখতে পারতেছেন মোস্ট ভিউ পোস্ট, আমার এই যে পোস্টে 4টা পোস্টে আমার একটা পোস্টে 1টা ভিউজ আছে, আরেকটা পোস্টে 2টা ভিউজ, আরেকটা পোস্টে 11টা ভিউজ, আরেকটা পোস্টে আমি 16টা ভিউজ পেয়েছি। তো এই কয়েকটা ভিউজে আমাকে দেওয়া হয়েছে 1 টাকা 95 পয়সা। তো আমরা ড্যাশবোর্ডের আন্ডারে আছি। আমরা যদি ড্যাশবোর্ডের আন্ডার থেকে নিচে যাই তাহলে দেখেন যে মাই পোস্ট। আমরা যদি মাই পোস্টে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন আপনি যে পোস্টের যে এখানে দেখবেন যে অল পোস্ট, তারপর হচ্ছে আপনি এখানে আপনার যে পোস্টগুলো করবেন সেখানে পোস্টগুলো এখানে থাকবে, অল পোস্টে পেয়ে যাবেন। এবং অ্যাক্টিভ পোস্ট, আপনার যে কোন পোস্টে অ্যাক্টিভ আছে আর কোন পোস্টে রিজেক্টেড বা পেন্ডিং আছে সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো নতুন পোস্টের জন্য আপনি যখন নতুন পোস্ট করবেন তখন এই যে নিউ পোস্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্লিক করে নতুন পোস্ট করতে পারবেন, অথবা আপনি এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ, আপনি এখান থেকেও এখানে ক্লিক করে নতুন পোস্ট করতে পারবেন। তো নতুন পোস্ট, এবারে আমরা যদি যাই উইথড্র, তো আমরা এখান থেকে আপনার উইথড্র করে নিতে পারবো টাকা কিভাবে। তো আমি যদি উইথড্রটা আপনাদের একটু দেখাই তাহলে উইথড্রতে যদি আমরা ক্লিক করি, উইথড্রতে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস চলে আসবে, উইথড্র লিস্ট। তো আমরা যদি একটু ডান পাশে যাই তাহলে দেখেন যে উইথড্র নাও। তো আমরা যদি উইথড্র করতে চাই আমাদের ব্যালেন্স তাহলে উইথড্রতে ক্লিক করব, উইথড্র নাওতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার নিউ উইথড্রল ব্যালেন্স দেখেন 1 টাকা 95 পয়সা দেখাচ্ছে এবং অ্যামাউন্ট দেখেন যে এখানে আমার মিনিমাম অ্যামাউন্ট 500 টাকা হতে হবে। তো মিনিমাম এখানে নোট লিখে দিচ্ছে ওরা যে মিনিমাম অ্যামাউন্ট 500 টাকা হতে হবে। 500 টাকা হলে আপনি এখান থেকে টাকাটা উইথড্র করে নিতে পারবেন। এবং পেমেন্ট মেথডটা দেখেন যে আমাদের বাংলাদেশি ওয়েবসাইট সেহেতু পেমেন্ট মেথডটা আমাদের বাংলাদেশি অনেক সুবিধা করেছে। সেটা হচ্ছে পেমেন্ট মেথডে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন যে বিকাশ, রকেট এবং নগদ। আপনি বিকাশ, রকেট এবং নগদে পেমেন্টটা নিতে পারবেন। নেওয়ার পরে আপনি এখানে আপনার অ্যামাউন্টটা দিবেন। যদি আপনার 500 টাকা হয় বা 500 টাকার উপরে হলো আপনি এখানে 500 টাকার উপরে মানে নিচে বের করতে পারবেন না, উইথড্র করতে পারবেন না। তো আপনি এখানে আপনার অ্যামাউন্টটা দিবেন, এখানে পেমেন্ট মেথডটা দিবেন, আপনি কোন পদ্ধতিতে নিতে চাচ্ছেন এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। দেওয়ার পরে আপনি সেন্ড রিকোয়েস্ট করলেই আপনি এখান থেকে পেমেন্টটা উইথড্র করে নিতে পারবেন। সো বন্ধুরা এবারে আমি যদি দেখাই যে প্রোফাইল, এবার যদি আমরা প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইলের যে সম্পূর্ণ যাবতীয় তথ্য আছে সম্পূর্ণ এখানে পেয়ে যাবেন। তো প্রোফাইলে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি সরাসরি প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পর এখান থেকে যদি কোনো ঠিকানা বা কোনো কিছু যদি আপনি চেঞ্জ করতে চান তো এখান থেকে আপনি ঠিক করে নিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে এখানে আপডেট নিচে দেখতে পাচ্ছেন, আপডেটে ক্লিক করলেই আপডেট হয়ে যাবে। তো এবারে এখানে দেখেন যে টার্মস অ্যান্ড ইউজ, এখানে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে দিচ্ছে। আর এখানে নিচে আমরা যদি প্রাইভেসি পলিসি এবং নিচে দেখেন যে লগ আউট। সো বন্ধুরা এবারে আমি দেখাবো যে আপনারা কিভাবে একটি নতুন পোস্ট করবেন। নতুন পোস্ট করার জন্য আমরা ড্যাশবোর্ডের আন্ডারে চলে যাব। ড্যাশবোর্ডের আন্ডারে চলে যাওয়ার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি যে নিউ পোস্ট, আমরা নিউ পোস্টে ক্লিক করব। আমরা যদি নতুন পোস্ট করতে চাই নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পর আমরা দেখেন এখানে টাইটেল, আপনি কোন বিষয়ে বা কী নিয়ে পোস্ট করতে চাচ্ছেন সেই টাইটেলটা এখানে দিয়ে দিবেন। তো আমি একটা পোস্ট করব, সেই টাইটেলটা আমি এখানে দেখাচ্ছি আপনাদের। তো পোস্ট করার জন্য আমি টাইটেলটা একটা লিখেছি, তো ভ্রুঙ্গামারিতে ক্রেতাসহ 3 কাপড় ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা। তো আমি এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আমি এখানে আমার টাইটেল দিব। টাইটেল দেওয়ার পর তো
তো এবারে ডেসক্রিপশন কি, তো ডেসক্রিপশন এখন ভ্রুঙ্গামারিতে ক্রেতা সহ 3 কাপড় ব্যবসা প্রতিষ্ঠান জরিমানা, এই ডেসক্রিপশনটা আমি এখানে লিখে রেখেছি। তো আমি এটাকে কপি করব, কপি করার পর আমি এটাকে এখানে সরাসরি পেস্ট করব। পেস্ট করলে এখানে আমাদের টাইটেল দেওয়া হয়ে গেছে, এখানে আমি ডেসক্রিপশন দিয়েছি। দেওয়ার পরে আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখেন যে সিলেক্ট ক্যাটাগরি, আপনি এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা একটু দিবেন। তো এটা হচ্ছে আমি যেহেতু এটা হচ্ছে ভ্রুঙ্গামারিতে জরিমানা যেহেতু ধরছে, জরিমানা যেহেতু, সেহেতু আমি যে এটা কোভিড-19 দিব এবং সেই সাথে আমি কোন জেলাতে আছি সেই জেলাটা এখানে দিয়ে দিব, রংপুর। দেন আমার এখানে সিলেক্ট ক্যাটাগরির কাজ শেষ এবং যেটা ফাইনালি যেটা আমার করতে হবে ফিচার্ড ইমেজ, যদি আমার কোনো ইমেজ থাকে সেই ইমেজটা এখানে আমি চুজ করব। তো আমার ইমেজ যেহেতু আছে তো আমি এখানে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে আমি যে ইমেজটা রেখেছি সেই ইমেজটা আমি এখানে সিলেক্ট করব। তারপর দেন আমার এখানে কাজ শেষ এবং ফাইনালি যেটা করব আমি সাবমিট পাবলিশ করব। সাবমিট পাবলিশটি ক্লিক করার পর দেন দেখেন যে আমার পোস্টটি এখানে পেন্ডিং হয়ে আছে। তো এখানে দেখেন যে আমার যে পেন্ডিং পোস্টে আপনারা এই যে পেন্ডিং পোস্টে দেখতে পারবেন, এই যে বর্তমানে যে আমি পোস্টটা করলাম যে ভ্রুঙ্গামারিতে ক্রেতা সহ 3 কাপড় ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা, তো বর্তমানে আমার এটি এখন পেন্ডিংয়ে আছে। এখানকার যে এই ওয়েবসাইটে যারা অ্যাডমিন আছে তারা এই পোস্টটাকে রিভিউ করবে, রিভিউ করার পরে দেন এরা পারমিশন দেবে, তারপরে এটা আমার অ্যাক্টিভ হবে। টাইটেল বা লেখা যদি আপনার ইউনিক হয় দেন সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট সময় নেবে, এর মধ্যে আমাদের পোস্টটা পাবলিশ করবে। সো বন্ধুরা, iNews BD আমাদের একটা অনেক বড় সুযোগ করে দিয়েছে এখান থেকে ইনকাম করার জন্য। আপনার যখন সময় হবে, যখন ইচ্ছা হবে যে কোনো বিষয় নিয়ে যখন তখন আপনি এখানে এসে পোস্ট করতে পারবেন। তো আপনার পোস্টে যত ভিউজ আসবে তত এখান থেকে আপনি টাকা পেয়ে যাবেন। তো এখানে টাকা উইথড্র করাও খুব সহজ, আপনি বিকাশ, রকেট এবং নগদে টাকাটা উইথড্র করে নিতে পারবেন। সো আমাদের এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খোদা হাফেজ।